প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি কক্সবাজার জেলেপল্লীতে। হ্যাঁ, নীল জলরাশি আর শোঁ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্যের শানিত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটারের সমুদ্র সৈকত ঘিরে প্রাচীন ঐতিহ্য এবং দর্শনীয় স্থানের কারণে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসেন বিপুল সংখ্যক পর্যটক। আর শুধু সমুদ্র সৈকত নয়, পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। দিগন্তজোড়া বিস্তীর্ণ বালুকা বেলা, মেঘ কালো সারি সারি ঝাউবন, সমুদ্রের বুকে আশ্রে পড়া ছোট বড় এক একটি ঢেউ, নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য, ভোরের আকাশে পূব পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্য, আবার সন্ধ্যায় সূর্যাস্তের মায়াবী রূপ, এই সমস্ত সৌন্দর্যের আয়োজন নিয়েই দেশের দক্ষিণ পূর্ব উপকূলে রচিত হয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার। আপনারা যারা এখানে বেড়াতে আসেন, অবশ্যই এই জেলেপল্লীটি ভ্রমণ করতে ভুল করবেন না। আপনারা দেখবেন এখানে জেলেরা কি ভীষণ পরিশ্রম করে মাছ ধরছে এবং সেটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শুটকিতে পরিণত করছে। এই শুটকির কিন্তু একটা বড় চাহিদা বাজারে রয়েছে। এই শুটকি কক্সবাজারের বাইরে বিভিন্ন জেলার বাজারগুলোতে সরবরাহ করা হয়। দর্শক, আপনারা দেখছেন আমাদের জেলেরা অনেক কষ্ট করে সমুদ্রে গিয়ে মৎস্য আহরণ করেছেন এবং এই মাছগুলোকে তারা এখন জেলেপল্লীতে নিয়ে যাবেন এবং সেখানে একটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেগুলিকে শুটকিতে পরিণত করবেন। আপনারা জানেন যে উপকূলীয় এলাকার মানুষদের জীবন জীবিকার একটি বড় উপায় হলো মৎস্য আহরণ ও বাজারজাতকরণ। এর পাশাপাশি মৎস্যের আধিক্য ও প্রয়োজনীয় পরিবেশের কারণে শুটকি প্রক্রিয়াজাতকরণ শিল্পটিও এখানে গড়ে উঠেছে এবং এর উপর অনেক মৎস্যজীবীর জীবন জীবিকার নির্ভরশীলতা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুটকি প্রসেস চলছে এখানে। এই যে দেখছেন আপনারা, সব শুটকিগুলো ঝুলিয়ে রেখেছে এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুটকি। পাশেই সমুদ্র সৈকত, দূরে মহেশখালী দেখা যায়। সব মাছগুলো নিয়ে এসে এখানে প্রসেসিং করা হয়। সত্যি এই প্রসেসিং জোনটা ঠিক কক্সবাজারের যে সমুদ্র সৈকতটা রয়েছে এর পাশেই জেলেপাড়া। এই জেলেপাড়ার সাথেই এই শুটকির সেই প্রক্রিয়ার সেই এলাকাটা, ওপাশে মহেশখালী।